হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদম চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেখাবো। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। এটা অনেক ক্রিটিক্যাল একটা ম্যাথ, সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি এই ম্যাথে কারো কোনো প্রকার সমস্যা থাকবে না, কিংবা এই টাইপের যে কোনো ম্যাথ যদি এক্সামে আসে আপনি সমাধান করে আসতে পারবেন। সো follow me. ফার্স্ট কি দেওয়া আছে আমরা একটু দেখি। ইফ a to the power 3 minus x into b to the power 5x equal a to the power x plus 5 into b to the power 3x, then show that x log b by a equal log a। মানে যদি এত সমান এত হয় তবে দেখাও যে x এত সমান এত। ঠিক আছে, ফার্স্ট লিখবেন গিভেন বা গিভেন দ্যাট বা হেয়ার দিয়ে স্টার্ট করবেন। এখানে আমি গিভেন লিখেছি, তারপর ওইটা হুবহু এখানে লিখে নিয়েছি। তারপর পরের লাইনে আমরা কি করব, সবাই ক্লাসে মনোযোগ দেন, অঙ্ক একদম পানি করে দিব। ওইখানে টার্গেট করেন ফার্স্ট। এখানে দেখেন লগ বি বাই এ আছে, কি আছে লগ বি বাই এ। তাহলে বি বাই এ বানাতে গেলে অবশ্যই বিটা বাম পাশে রাখা লাগবে, যেহেতু বাম পাশে কি আছে লগ বি বাই আর ডান পাশে আছে লগ এ। এক্সটা পরে দেখবো। আচ্ছা, তাহলে আমরা কি রাখবো বাম পাশে, বি রাখবো। তাহলে বি টু দি পাওয়ার 5x ওইটা বাম পাশে জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, ওইটাকেও বাম পাশে নিয়ে আসবো, ওইটাকেও বাম পাশে নিয়ে আসবো। তাহলে ইমপ্লাইজটা একটু নিচে দিবেন। a to the power x plus 5 এর সাথে b to the power 3x গুণ অবস্থায় আছে, সো বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। b to the power 3x ইকুয়াল ডান পাশে কি আছে a to the power x plus 5 ডিভাইডেড বাই ওইটাকে, যেহেতু b to the power 5x এর সাথে a to the power 3 minus x গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাবে a to the power 3 minus x। তাহলে কি বলছিলাম, ফার্স্ট টার্গেট কি আমাদের যে কোনো মূল্যে বি বাই এ বানাতে হবে। তাহলে আগে বি বের করতে হবে, বি, তারপর এ আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, বি বাই এ হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপরও আমি আবার বলতেছি, এখানে বাম পাশে বি টু দি পাওয়ার 5x রাখলাম। আচ্ছা বাই, এখানে a to the power x plus 5 এর সাথে b to the power 3x গুণ আছে, b to the power 3x বাম পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেছে। ইকুয়াল ডান পাশে a to the power x plus 5 আছে, তারপর এখানে a to the power 3 minus x b to the power 5x এর সাথে গুণ আছে, ওইটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে নিচে চলে আসছে। এখন কি করব, a to the power m ভাগ a to the power n সমান a to the power m minus n। আমরা এই সূত্র প্রয়োগ করব, a to the power m by a to the power n equal a to the power m minus n। b কে মনে করব a to the power m by a to the power, ওইটাকে মনে করব n, ওইটাকে m। a to the power m by a to the power n equal কি a to the power m minus n। তাহলে b to the power 5x minus 3x। ওকে, আশা করি কারো কোনো প্রকার সমস্যা নাই। ইকুয়াল ইকুয়াল দিব, সেম কাজ করব। a to the power m by a to the power n equal কি a to the power m minus n। তাহলে x plus 5 ওইটা হচ্ছে m, সূত্রের মাইনাস n, যেহেতু এখানে মাইনাস আছে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এজন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, এক লাইন বাড়িয়ে লিখবো। আর যারা এক্সপার্ট আছেন তারা কি করবেন, লাইনটা স্কিপ করে যাবেন। আবার বলি, b কে এ মনে করেন, তাহলে আর 5x কে m মনে করেন, 3x কে n মনে করেন। a to the power m ভাগ a to the power n ইকুয়াল কি a to the power m minus n, ওই সূত্র a to the power m ভাগ a to the power n ইকুয়াল a to the power m minus n। ইকুয়াল ইকুয়াল একে মনে করেন, উপরটাকে m মনে করেন আর ওইটাকে n মনে করেন। তাহলে a to the power m by a to the power n ইকুয়াল কি a to the power m minus n। ওকে, সবার ক্লিয়ার? তাহলে এখানে b to the power 5টা x থেকে 3টা x বাদ দিলে কয়টা x হয়, অবশ্যই 2টা x, তাহলে 2x লিখবো। ইকুয়াল, আর বেশি বড় হবে না। এখানে কি আছে a to the power x plus 5, মাইনাস দ্বারা গুণ করেন, মাইনাসে প্লাসে মাইনাস 3, মাইনাসে প্লাস x ইমপ্লাইজ এখানে কি আছে b to the power 2x, ওইটা সেম রেখে দিব। তারপর a to the power একটা x আর প্লাসের আরেকটা x যোগ করলে কয়টা x হয়, 2টা x, 2x লিখলাম। তারপর প্লাসের 5 মাইনাসের
3, 5 থেকে 3 গেলে কত 2 থাকবে প্লাসের। ঠিক আছে, এখন আমরা এখানে একটু কাজ করব, যেহেতু আমাদের এখানে b বাই a বানাতে হবে, b বাই a বানাতে হবে, তাহলে 2x টাকে আলাদা করে নেই, মানে উল্টা সূত্র প্রয়োগ করব। এটা একটু নিচে দিবেন। কি করব, উল্টা সূত্র প্রয়োগ করব। কিভাবে, যেমন ধরেন a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, মানে আমরা সূত্র শিখেছিলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, এইভাবে শিখেছিলাম। কিন্তু এখানে যেহেতু উল্টা প্রয়োগ করব পরের লাইনটাতে, আমরা উল্টা দেখাই দিতেছি। a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল কি লেখা যায়, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এই সূত্রটা প্রয়োগ করব এখানে নিচের লাইনে। আচ্ছা দেখেন কি লেখা যায়, বাম পাশেরটা সেম থাকবে, b টু দি পাওয়ার 2x ইকুয়াল a টু দি পাওয়ার m মনে করেন 2x কে, n মনে করেন 2 কে, a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। আশা করি সবার ক্লিয়ার। আবার বলি, এখানে b টু দি পাওয়ার 2x সেম রাখবেন ইকুয়াল, তারপর a টু দি পাওয়ার m প্লাস n, মানে 2x কে m মনে করেন আর 2 কে n মনে করেন, a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখন কি করব, যেহেতু বাম পাশে কি দেখাতে হবে, x log b বাই a ইকুয়াল log a, ডান পাশে log a দেখাতে হবে। তাহলে শুধু আমরা ওই x যেটার সাথে আছে ওইটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে কি আছে, এখানে b টু দি পাওয়ার 2x আছে অলরেডি, তাহলে ওই পাশে a স্কয়ারের সাথে ওইটা আছে গুণ অবস্থায়, এই পাশে আনলে ভাগ অবস্থায় হয়ে যাবে। a টু দি পাওয়ার 2x ইকুয়াল, ডান পাশে কি আছে, a স্কয়ার আছে, এমপ্লয়িজ। এখন দেখেন দুইটার উপরে যেহেতু b বাই a দেখাতে হবে, দুইটার উপরে দেখেন পাওয়ার আছে কি 2x, এখানে b এর উপরে পাওয়ার আছে 2x, এর উপরে পাওয়ার আছে 2x। আমরা যদি এইভাবে লিখে নেই b বাই a হোল টু দি পাওয়ার 2x, অবশ্যই লিখতে পারি ইকুয়াল a স্কয়ার, এমপ্লয়িজ। নিচের অংশটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, দেখেন আরেকটা সূত্র সম্পর্কে একটু বোঝাই। যেমন ধরেন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার কি লিখতে পারি, mn, তার মানে mn এর গুণ অবস্থায় থাকে। ঠিক আছে, mn এ কি অবস্থায় থাকে, পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে উপরের পাওয়ার গুলা গুণ হয়ে যায় mn। আমরা চাইলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল এটা লিখতে পারি। আবার যদি আমরা এইভাবে লিখতাম a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m গুণ করলে আমরা লিখতে পারতাম a টু দি পাওয়ার n m এ গুণ করলে কি হয়, mn, a টু দি পাওয়ার mn হয়, a টু দি পাওয়ার mn। যেহেতু ডান পাশে আমাদের শুধু a দরকার, এই স্কয়ারটা আর দরকার নাই, শুধু ডান পাশে কি আছে দেখেন log a আছে, তাহলে ডান পাশের স্কয়ারটা দরকার নাই, এজন্য স্কয়ারটাকে সরানোর জন্য এখন একটা কাজ করব। এই দুইটা সেম পজিশনে আছে, মানে 2 আর x এর গুণ অবস্থায় আছে, তো 2টা যদি আমরা উপরে তুলে দেই তাহলে কোনো সমস্যা নাই। এখানে কি b বাই a, এটার উপরে পাওয়ার দিব কত x, তারপর উপরে দিব হোল স্কয়ার, উপরে কি দিব হোল স্কয়ার, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn, মানে x আর 2 গুণ করলে কত হয় 2x। সো ওইটারে আমরা ওইভাবে সাজাইতে পারি ইকুয়াল, ওইটা ওই ইমপ্লাইজের সোজা দিবেন। তারপর এখানে কি আছে a স্কয়ার, দেখেন উভয় পক্ষে পাওয়ারটা সমান, আমরা এই সূচকের সূত্র অনুযায়ী পাওয়ার পাওয়ার যদি সমান হয় পাওয়ার পাওয়ার বাদ দিয়ে লিখতে পারি, বেস বেস যদি সমান হয়ে যায় তাহলে বেস বেস বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। তাহলে এখানে প্রথম সূত্রটা যেমন সূচকের পাওয়ার সূত্র অনুযায়ী, সূচকের সূত্র অনুযায়ী বাম পাশের পাওয়ার 2 আছে, ডান পাশের পাওয়ারও আছে 2, সো পাওয়ার পাওয়ার যেহেতু সমান হয়ে গেছে পাওয়ার পাওয়ার বাদ, অথবা যদি আমরা বর্গমূল করতাম তাইলেও নিতে পারতাম, কিন্তু প্লাস মাইনাস মান নেওয়া যাবে না। সূচকের সূত্র অনুযায়ী আমরা ওইটা ছেড়ে দিব। যেহেতু জায়গা অল্প একটু ডান পাশে দেখাচ্ছি, আপনারা সবাই নোট করে নেবেন আর ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। আচ্ছা, পরে ওই লাইনের পরে পাওয়ার পাওয়ার সমান পাওয়ার পাওয়ার বাদ দিয়ে দিব, পাওয়ার পাওয়ার বাদ দিয়ে দিলে কি থাকবে এখানে এমপ্লয়িজ, এখানে কি থাকবে b বাই a হোল টু দি পাওয়ার x থাকবে, উপরের পাওয়ার 2 উপরের পাওয়ার 2 বাদ ইকুয়াল a স্কয়ার, শুধু a হবে ইকুয়াল কি হবে উপরের পাওয়ার 2 বাদ হয়ে গেছে সূত্র অনুযায়ী। আচ্ছা এখন কি করব, যেহেতু আমাদের কি দরকার দেখেন এখানে লগ দরকার,
লগ দরকার, উভয় পাশে লগ নিব। টেকিং লগ ইন বোথ সাইড বা উভয় পক্ষে লগ নিয়ে, তাহলে কি নিব? লগ, উভয় পক্ষে কি নিব? লগ। লগ বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল লগ এ। সাইড দিয়ে লিখে দিতে পারেন টেকিং লগ ইন বোথ সাইড, অথবা উভয় পক্ষে লগ নিয়ে, না লিখে দিলেও কোনো সমস্যা নাই। এখন দেখেন উপরের পাওয়ারটা সামনে আনা যায়, উপরের পাওয়ারটা সামনে আনা যায়, সামনে থাকলে উপরে নেওয়া যায়। সূত্র ক্লাসে বলে দিয়েছিলাম, যারা সূত্রের ক্লাসটা দেখেন নাই সূত্রের ক্লাস দেখে নেন, কোনো প্রবলেম থাকবে না। উপরের পাওয়ারটা কোথায় আনা যায়? সামনে, তাহলে এক্স লগ, এখানে দেখেন বি বাই এ লিখতে গিয়া কোনো ব্র্যাকেট নাই, সো আমরা ব্র্যাকেটটা ছাড়াই লিখবো, ব্র্যাকেটের দরকার নাই। বি বাই এ কি লিখেছি এখানে? উপরের পাওয়ারটা শুধু সামনে নিয়ে আসছি, লগ লগ বি বাই এ ইকুয়াল, ডান পাশে কি আছে? লগ এ আছে, ওইটা সেম লিখবো। তাহলে আমরা এখানে কি করে নিয়েছি? প্রমাণ করে নিয়েছি x log b by a equal log a, x log b by a equal log a। তারপর এখানে লিখে দিবেন, যেহেতু বলতে show that, showed বা দেখানো হলো, s h o w e d। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্রই আপনারা সহজে দেখতে পারেন। আর যারা পেজে নতুন, তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর যারা পেজ বেসে যুক্ত হয়ে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে চান, তারা উপরের ক্যাপশনটা পড়বেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। আর যারা ইউটিউবে ক্লাস দেখবেন, তারা কমেন্ট চেক করবেন অথবা ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওইখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।